আরে রে 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 রে, আরে এটা তুমি কি করলে আমার চারদিকে? হাই! এই লেজার কেসটা তো বানিয়েছিলাম জন্তু জানোয়ারের জন্য, কিন্তু একটা ভাল্লুকের সাথে তুমিও ধরা পড়ে গেলে। আঙ্কেল, ওনাকে ছেড়ে দাও। আরে পুচকে, তুমি কোথা থেকে এলে এখানে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে তোমাদের এই ফাইটের চোটে আমার লেজার গানটাই ভেঙে যাবে যে। সবাই এখান থেকে পালাও, চলো চলো, এই ছেলেটাকে পরে দেখে নেবো আমরা। চলো চলে এসো। আরে আরে আমাকে তো এখান থেকে বের করে দিয়ে যাও। এখন তো শুধু একটাই উপায় আছে। আরে শিবা, আমাকে সাহায্য করার পরিবর্তে তুমি কোথায় লুকিয়ে পড়ছো? আরে শিবা গেল কোথায়? এই! আরে আমাকে কোথায় গর্তের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছ? ভেরি গুড শিবা, ভেরি গুড। কি আইডিয়া বের করলে? ওহো, এ তো কেজ থেকে বেরিয়ে গেল রে। হ্যাঁ, সাইকেল দিয়ে মাটিতে গর্ত করে ছেলেটা লাড্ডু সিংকে বাঁচিয়ে নিল। ওই ছেলেটা ভীষণ বুদ্ধিমান। যতক্ষণ ও এই জঙ্গলে থাকবে আমরা পশুর শিকার করতেই পারবো না। চলো আগে গিয়ে আমরা ওকেই শিকার করি, চলো। বস, কিন্তু মানুষকে আমরা কোন সার্কাসে বিক্রি করব? আরে তোর বুদ্ধি কি তোর হাঁটুতে আছে? হ্যাঁ, আমাদের শুধু ওকে ধরে বন্দি করে রাখতে হবে, যাতে আমাদের শিকার শেষ না হওয়া পর্যন্ত ও আমাদের রাস্তায় কোনো বাধা না দিতে পারে। চলো। মনে হচ্ছে লোকগুলো লায়নকে ধরেছে। চলো তাড়াতাড়ি চলো, ওই দিক থেকে আওয়াজটা আসছে। বস বস, ধরে ফেলেছি, তাড়াতাড়ি আসুন, আমরা একটা লায়নকে ধরেছি। ওই লায়নটাকে এক্ষুনি ছেড়ে দাও, নয়তো ভালো হবে না কিন্তু। বস বস, ওই ছেলেটা এখানেও এসে গেছে, প্রচন্ড মার মারে। আমরা এখান থেকে পালাচ্ছি, আপনি এখানে আসবেন না।